আইপিএলে নিষিদ্ধ হতে যাচ্ছে সাকিব লিটন। তাহলে কি আর কোনো বাংলাদেশি আইপিএলে ডাক পাবে না? অবস্থা দেখে মনে হচ্ছে পাকিস্তানের মতো এবার বাংলাদেশিদের জন্য আইপিএলের দুয়ার বন্ধ হয়ে যাবে। এমনটা হলে ধরে নিতে হবে সব শেষ। সত্যি কি সাকিবরা আর আইপিএলে খেলতে পারবেন না? বিসিবির বেশি বাড়াবাড়িতে বাংলাদেশিদের জন্য চিরতরে বন্ধ হচ্ছে আইপিএলের দুয়ার। আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের নিবন্ধনে নিষেধাজ্ঞা দিতে পারে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। ভারতে একটি সংবাদ মাধ্যমের দাবি, নিলামে নাম দিয়ে দল পাওয়ার পর এসব দেশের ক্রিকেটারদের পেতে নানা জটিলতার মোকাবেলা করতে হয় ফ্র্যাঞ্চাইজিদের। ফলে আগামী মৌসুম থেকে সাকিব আল হাসান, লিটন দাসদের নিলামে অংশগ্রহণ নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে আইপিএলের আয়োজকরা। ৩১ মার্চ শুরু হবে আইপিএলের নতুন মৌসুম। আসন্ন আসরে বাংলাদেশ থেকে ৩ ক্রিকেটারের অংশ নেওয়ার কথা রয়েছে। সাকিব ও লিটন খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, মুস্তাফিজুর রহমান জার্সি জড়াবেন দিল্লি ক্যাপিটালসের। তবে আন্তর্জাতিক সূচি থাকায় এই ৩ ক্রিকেটারকে পুরো মৌসুম পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিরা। এছাড়া গেল আসরে নিলামে দল না পেলেও বদলি ক্রিকেটার হিসেবে তাসকিন আহমেদকে দলে নিতে চেয়েছিলেন লখনৌ সুপার জায়ান্টস। কিন্তু বিসিবি শেষ পর্যন্ত এই পেসারকে এনওসি দেয়নি। এবারও চলতি আসরে সাকিব লিটনদের অংশ নেওয়া নিয়ে চলছে নাটকীয়তা। বিসিবি বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ শেষ না করে ক্রিকেটারদের আইপিএলে যাওয়ার অনুমতি দিতে চাইছে না। এমনকি আয়ারল্যান্ডের সঙ্গে অ্যাওয়ে সিরিজের আগে আবার আইপিএল ছেড়ে দেশের হয়ে খেলতে বলা হয়েছে তাদের। এই অবস্থায় সাকিব মুস্তাফিজদের পুরো আইপিএলে সার্ভিস পাবে না ফ্র্যাঞ্চাইজিরা। তাই আসন্ন মৌসুম থেকে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে নিবন্ধন করা বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। এই প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে এক ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ বলেন, বিষয়টা এখন এমনই দাঁড়িয়েছে, আমরা তো বিসিসিআইকে কমপ্লেইন করতে পারি না যেন তারা বোর্ডদের রাজি করায়। তবে এর পরের মৌসুম থেকে ফ্র্যাঞ্চাইজিরা অবশ্যই সতর্ক থাকবে তাদের দলে নেওয়ার ক্ষেত্রে। দেখেন, গেলবার তাসকিনকে এনওসি দেয়নি, এবার সাকিবদের দিচ্ছে না। তারা যদি না চায় তাদের খেলোয়াড়রা অংশ নিক, তাহলে তাদের নিবন্ধন কেন করতে দেয়? কিন্তু অবশ্যই এখন থেকে বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে আমাদের ধারণা বদলে যাবে। শুধু বাংলাদেশকে নিয়েই যে বিসিসিআই এমন কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে তা নয়, এই তালিকায় আছে শ্রীলঙ্কার নামও। আসন্ন মৌসুমে দেশটির ৪ জন ক্রিকেটার অংশ নেবেন, তবে আন্তর্জাতিক সূচির কারণে তাদেরকেও শুরু থেকে পাওয়া নিয়ে রয়েছে জটিলতা। এই প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমটিকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, এটা পুরোপুরি খেলোয়াড়দের উপর, তারা কিভাবে তাদের বোর্ডকে রাজি করাবেন। ইংল্যান্ড, নিউজিল্যান্ড বা অন্য দেশের খেলোয়াড়রা এই পথটি খুঁজে বের করেছে, তাদের বোর্ডও বাধা দিচ্ছে না। আইপিএলের মান নিয়ে তো কোনো সন্দেহ নেই, এছাড়া তাদের বোর্ডও এর লভ্যাংশ পেয়ে থাকে। এখন সিদ্ধান্ত পুরোপুরি খেলোয়াড়দের। এদিকে বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করেছেন, সাকিব লিটনদের আইপিএলে খেলা নিয়ে ছাড় দেবে না বিসিবি। তিনি বলেন, দেখেন, আমি আপনাদেরকে বারবার একটা কথা জিজ্ঞেস করলে একটাই উত্তর দিয়েছি। আইপিএলে নিলামে ওদেরকে যখন নাকি ডাকা হয় তার আগে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে ওরা কখন অ্যাভেলেবেল। আইপিএল শুরুর দিন শেষ হবে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ। এরপর ৪ এপ্রিল মাঠে গড়াবে একমাত্র টেস্ট ম্যাচ। ৫ দিন খেলা হলে যা চলবে ৮ তারিখ পর্যন্ত। ততদিনে নিজেদের প্রথম ২ ম্যাচ খেলে ফেলবে সাকিব লিটনের কলকাতা। তবে মুস্তাফিজ লাল বলের চুক্তিতে না থাকায় তাকে শুরু থেকেই পেতে যাচ্ছে দিল্লি। আমরা ওদেরকে দিয়ে দিয়েছি এবং এটা জেনেই ওরা ওদেরকে নিলামে নিয়েছে। এরপর আর কোনো কিছু যদি পরিবর্তন হয় তাহলে তো আমরাই বলবো আপনাদেরকে। আমাদের এখনো পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি একটাও, আমাদের যেটা ছিল তাই আছে, আরও যোগ করেন তিনি।